নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওয়ে আমি তোমাদেরকে ইংল্যান্ড, গ্রেট ব্রিটেন ও ইউনাইটেড কিংডমের মধ্যে কি পার্থক্য সেটা বলবো। এখন ম্যাপের যে অংশগুলি দেখতে পাচ্ছ সেটা হলো ইংল্যান্ড। ইংল্যান্ড একটি আলাদা রাষ্ট্র। এবার আসলো গ্রেট ব্রিটেন, সেটা আসলে কি? গ্রেট ব্রিটেন হলো তিনটি দেশের সমন্বয়ে এটি গঠিত। সেই দেশগুলোর স্কটল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েলস, এই তিনটি দেশকে একত্রে বলা হয় গ্রেট ব্রিটেন। এবার আসলো হোয়াট ইজ ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম সেটা আসলে কি? এখানে তোমরা দেখতে পাচ্ছ বাম দিকে যে অংশটি আছে এটা হলো আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের আবার দুটো অংশ আছে, উপরের অংশটি হলো নর্দার্ন আয়ারল্যান্ড এবং নিচের অংশটি হলো রিপাবলিক অফ আয়ারল্যান্ড। যখন আমরা নর্দার্ন আয়ারল্যান্ডকে গ্রেট ব্রিটেনের সাথে যুক্ত করব তখন সেই অংশটি হলো ইউনাইটেড কিংডম। অর্থাৎ ইউনাইটেড কিংডম টোটাল 4টি দেশের সমন্বয়ে গঠিত। সেই দেশগুলো হলো স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস এন্ড নর্দার্ন আয়ারল্যান্ড। অর্থাৎ ইউনাইটেড কিংডমের পুরো নাম হলো দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন এন্ড নর্দার্ন আয়ারল্যান্ড। ইংল্যান্ড এবং ওয়েলস এই দুই দেশ একত্রিত হলো 1542 সালে। এরপর স্কটল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েলসের সাথে যুক্ত হলো 1707 সালে। এরপর আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডের সাথে যুক্ত হলো 1801 সালে। কিন্তু 1922 সালে আয়ারল্যান্ডের বড় অংশটি অর্থাৎ রিপাবলিক অফ আয়ারল্যান্ড আলাদা হয়ে যায়। বর্তমানে ইউনাইটেড কিংডমের মধ্যে টোটাল 4টি রাষ্ট্র আছে। সেই রাষ্ট্রগুলি হলো ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এন্ড নর্দার্ন আয়ারল্যান্ড। প্রত্যেকটি রাষ্ট্রের আবার আলাদা আলাদা রাজধানী আছে। যেমন ইংল্যান্ডের রাজধানী হলো লন্ডন, ওয়েলসের রাজধানী হলো কার্ডিফ, স্কটল্যান্ডের রাজধানী হলো এডিনবার্গ এবং নর্দার্ন আয়ারল্যান্ডের রাজধানী হলো বেলফাস্ট। এবার একটি ডায়াগ্রামের সাহায্যে ব্রিটিশ দ্বীপপুঞ্জগুলিকে বোঝার চেষ্টা করব। ব্রিটিশ দ্বীপপুঞ্জগুলিকে টোটাল দুটি ভাগে ভাগ করা হয়, একটি হলো আয়ারল্যান্ড, অপর অংশটি হলো গ্রেট ব্রিটেন। আয়ারল্যান্ড আবার দুটি ভাগে বিভক্ত, একটা হলো রিপাবলিক অফ আয়ারল্যান্ড, অপর অংশটি হলো নর্দার্ন আয়ারল্যান্ড। আবার গ্রেট ব্রিটেনের মধ্যে 3টি কান্ট্রি আছে, ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ড। যখন গ্রেট ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডের সাথে নর্দার্ন আয়ারল্যান্ড যুক্ত করা হবে তখন সেই অংশটি হলো ইউকে বা ইউনাইটেড কিংডম।